কি হবে পদ্মা সেতুর ভবিষ্যৎ? এই যখন দেশবাসীর প্রশ্ন, তখন জাতীয় সংসদে এ ধরনের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করতে পারি, আমরা বিওটিতে করতে পারি, পাশাপাশি আমরা নিজেরাও করতে পারি, এ বিশ্বাস আমার আছে। বক্তব্যের আলোকে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন দেশের সাধারণ জনগণ। বললেন, আমরাও পারি, বিশ্ববাসীকে এটি দেখিয়ে দেওয়ার উপযুক্ত সময় এখনই। নিজের অর্থে বাংলাদেশে একটা কিছু হইতেছে, এটা তো বাংলাদেশের জন্য শুভকামনা। হ্যাঁ, অবশ্যই সাধুবাদ জানাবো। এর জন্য আমাদের দরকার হয়তো আমাদের টিফিনের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু তৈরি করব, আমরা অন্য কারোর টাকা আমাদের দরকার নেই। নিজস্ব অর্থায়নে এত বড় উন্নয়ন কাজ সম্ভব কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। আমার মনে হয় না পদ্মা সেতু করা সম্ভব হবে। হ্যাঁ, এটা অবশ্যই সাহসী পদক্ষেপ, তবে আমার মনে হয় এতে দেশের পুরো অর্থনৈতিক একটা চাপ পড়বে। তবে দুর্নীতির অভিযোগের কালিমা থেকে মুক্ত হতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করলেন সবাই। দুর্নীতির প্রবলেমের কারণে যেটার জন্য বাতিল করলো এগ্রিমেন্টটা, কিন্তু এখানে সরকারের উচিত যাকে এইটা বের করা যে কে দুর্নীতি, এখানে দুর্নীতিতে কোথায় হচ্ছে। একজন দুর্নীতি করবে, কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু চাপানি হয়। সাধারণের এ বক্তব্যের সাথে একমত হয়ে বিশিষ্ট ব্যক্তিরা বললেন, ব্যক্তি নয়, দেশই বড়। অন্য কোনো সূত্র থেকে অর্থ উত্তোলন করেও যদি সরকার পদ্মা সেতু প্রকল্পটা বাস্তবায়ন করতে পারেনও, সেটা অবশ্যই দেশের জন্য সুখবর হবে। কিন্তু আমি মনে করি যে এই পদ্মা সেতু কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ, সেটা থেকে কিন্তু পার পাওয়ার কোনো স্কোপ নাই। সবচেয়ে বড় কথা হলো এই ব্যাপারে আমাদের মধ্যে জাতীয় ঐক্য আছে কিনা। ওই একজন ব্যক্তি এরকম একটা ইনডাইরেক্ট বক্তব্য আছে। রাষ্ট্রের চেয়ে ব্যক্তি শক্তিশালী হতে পারে না, যত শক্তিশালী সেই ব্যক্তি নিজে মনে করুক না কেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।